প্রথমে আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় খুশি চলে এলো। এবার থেকে সারা দেশের মহিলার ভাবেন লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার থেকে সারা দেশের মহিলার ভাবে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, চলুন আজকের ভিডিও দেখে এক যে সারা দেশের মহিলারা কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, হ্যাঁ সেটা আজকে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকার এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা, এই দুই কিস্তিতে রাজ্যের মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর এবার থেকে এই আর্থিক সহায়তা সারা দেশের মহিলারা পেতে শুরু করবে। হ্যাঁ, চলুন এবার দেখে নেওয়া যে সারা দেশের মহিলারা অর্থাৎ সবাই কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে শুরু করবে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের সব ঘরে এবার পৌঁছে যাবেন জনমোহিনী মমতা। অপেক্ষা শুধু মহাজোট ইন্ডিয়া সরকার গঠনের। বুধবার লোকসভা ভোটের ইস্তার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। নিছক প্রতিশ্রুতি নয়, এই ইস্তারকে শপথ হিসেবে বর্ণনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কারণ কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার, এ পর্যন্ত মানুষের স্বার্থে যা প্রতিশ্রুতি মমতা দিয়েছেন তা তিনি রেখেওছেন। এবার তাই নামমাত্র ইস্তার নয়, দিদির 10 শপথ প্রকাশ করেছেন অমিত মিত্র, ডেরেক ও ব্রায়েন ও চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল নেতৃত্বের ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এবার পৌঁছে যাবে জাতীয় স্তরে। ইন্ডিয়া ক্ষমতা এলে দেশের সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বাংলা স্বাস্থ্যসাথী 10 লক্ষ টাকা বিমা সুবিধা নিয়ে পৌঁছে দেওয়া হবে দেশের প্রত্যেক নাগরিকের কাছে। শুধু তাই নয়, জনবিরোধী নাগরিকত্ব সংশোধনের আইনও খারিজের শপথ নিয়েছে তৃণমূল। জানিয়েছে এনআরসির আতঙ্ক শিকড় থেকে উপড়ে ফেলা হবে, মুছে ফেলা হবে দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর সম্ভাবনাও। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও তৃণমূলের অবস্থান পরিষ্কার। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম যেন থাকে মানুষের আয়ত্তে, সেজন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম বাড়লেও তার আজ সাধারণের ওপর পড়বে না। ভর্তুকি দেবে সরকারি। মহিলা মধ্যবিত্তের সঙ্গে যুবশক্তির দিকেও নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25 বছর পর্যন্ত স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের জন্য 1 বছরের বৃত্তিসহ প্রশিক্ষণের ঘোষণা করা হয়েছে। উচ্চশিক্ষায় চালু হবে 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 104 পৃষ্ঠার এই ইস্তাহারে জিএসটি ব্যবস্থার ব্যাপক সংস্কারের কথা বলা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হবে। বলা হয়েছে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি ও বাংলা জুড়ে মা ক্যান্টিনের সম্প্রসারণ করা হবে। গঠিত হবে জাতীয় সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ। পাশাপাশি জলাভূমি ও ম্যানগ্রোভ সংরক্ষণের ওপর জোর দেওয়ার কথা হয়েছে প্রচার পুস্তিকায়। মমতা বলেছেন, এই ইস্তার আমাদের লক্ষ্য, আমাদের মিশন। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য। স্বাস্থ্য হোক, কৃষি বা শিক্ষা, প্রত্যেক ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ইস্তাহারই আমাদের রোডম্যাপ, উন্নয়নের অঙ্গীকার শপথ। তাহলে বুঝতে পারলেন যে এবার থেকে কিন্তু সারা দেশের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে শুরু করবে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশের মহিলারা পাবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং এই নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।